এই যে আপনারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং দিন পরে জাকসু নির্বাচন হচ্ছে ৩৩ বছর পরে, প্রত্যাশার বিষয় কি একটু জানতে চাই। প্রত্যাশার বিষয় যারা যে ইশতেহার দিয়েছে, যেই প্রার্থীগুলো যে ইশতেহার দিয়েছে, তারা যদি সেগুলোই বাস্তবায়ন করে আমার জন্য এটাই অনেক হবে। আসলে ওরা যদি এটাই করে তাইলে মনে করেন আমাদের যে ইউনিভার্সিটির যে ফান্ড আছে, যে মানে শিক্ষা কারিকুলাম আছে, এগুলো সব কিছু উন্নত হবে। যে মনে করেন যে টেক্সট স্ট্রাকচার আছে সব কিছু মানে ক্লিয়ার হয়ে যাবে। আমি এতটুকুই আশা করি, এর বেশি কিছু আশা করি না আর কি। যারা ইশতেহার দিয়েছে, বিশাল বিশাল ইশতেহার আমরা দেখেছি, এর পরবর্তী সময় যারা নির্বাচিত হবেন, নিশ্চয়ই কেউ না কেউ তো নির্বাচিত হয়ে এই সংসদে আসবেন, তাদের কাছ থেকে মানে কি মনে হয় তারা কি আসলে প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা? বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সংকট রয়েছে, শিক্ষার্থীদের সিট সংকট আছে, যদিও বলা হয় যে এটি একটি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়। খাবার নিয়ে আপনাদের অভিযোগও রয়েছে, এটি নিয়ে একটু বলে গেছে। খাওয়া নিয়ে আমাদের প্রচুর সমস্যা আছে, প্লাস আমাদের যে মানে শিক্ষকদের যে সিন্ডিকেট আছে এটা ভাঙা যাচ্ছে না, এটা একটা প্রবল সমস্যা। প্লাস আমাদের যে আবাসিক সমস্যা আপাতত আমি দেখতেছি না কোথাও। আমাদের প্রতিটা হলই মনে করেন পূর্ণাঙ্গ একবারে আবাসিক। মানে ওভারঅল যেটা আমাদের মনে করেন পলিটিক্যাল যে চেঞ্জটা আনতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানে আমাদের এমনি বাকি সব কিছুই মোটামুটি ঠিকই আছে, প্লাস আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দরকার, যেটা আমাদের নাই। ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টির দরকার ওটা আমাদের নাই, এটা আমরা আশা করি আর কি। আচ্ছা, আমরা আরেকজন প্রার্থী ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, উনি বলছিলেন ওনার কথা, আপনার প্রত্যাশা কি যারা এই জাকসু থেকে বিজয়ী হয়ে হল সংসদ অথবা কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করবে, তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো তারা যে ইশতেহারগুলো দিছে এইগুলো যেন তারা যেগুলো ইশতেহারগুলো দিছে তারা যেন অ্যাটলিস্ট চেষ্টা করে যে ওর ভিতর থেকে যে কিছুগুলা, তারা তো আমরা জানি, নিজেরাও জানি যে তারা সবগুলা ফুলফিল করতে পারবে না। তো ওর ভিতর থেকে কিছুগুলা ফুলফিল করলেই হবে, অর্ধেক হোক আর কিছুটুকু হোক, এগুলো ফুলফিল করলেই আমাদের জন্য যথেষ্ট হবে। আমরা এতটুকুই প্রত্যাশা আসি তাদের দ্বারা আর কি। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। একটু আপনি বলবেন যে যারা এই যে আপনারা জাকসু ভোট দিতে পারছেন, এটি তো আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকেই ভোট দিতে পারে নাই, যারা ইতিপূর্বে শিক্ষার্থী ছিল, যারা এক্স হয়ে গেছে, তারাও একটু ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে কষ্টই পাচ্ছে। সেই জায়গা থেকে তো আপনারা ভাগ্যবান। আপনাদের কেমন মনে হচ্ছে? আমরা অলমোস্ট 33 বছর পর জাকসু নির্বাচন পাচ্ছি, আর এটা আজকে আপনি মহল দেখে বুঝতে পারবেন অলমোস্ট ঈদের মতন একটা ফিল পাচ্ছি। যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজিং ছিল যে আমরা হঠাৎ করে পাবো। তার ভিতরে এখানে আপনি দেখবেন যে অলমোস্ট সব দল থেকে প্রার্থী বেরোয় আসছে। সো সেই দিক থেকে আমরা আশা করব যে যেই উঠুক বা আমরা মানে অংশগ্রহণ করতে পারছি, এতে আমাদের জন্য আর কি ভালো লাগার বিষয়টা কাজ করছে। আপনার কাছ থেকে একটু বলেন যে এই এখনো পর্যন্ত যে ভোট গ্রহণ প্রায় 2:30 বেজে গেল, এই হলের পরিস্থিতি কেমন ছিল সব মিলে? সব মিলে পরিস্থিতি মোটামুটি ভালো দেখছিলাম প্রথম থেকে, বাট হলের হচ্ছে লাইনের একটা লেন্থ অনেক বড়। তো 5টার মধ্যে যে শেষ করতে পারবে কিনা এটা নিয়ে একটা মানে সমস্যা দেখা দিচ্ছে, যে 5টার মধ্যে শেষ করতে পারবে কিনা। তো মানে একজন মানে কাউন্টারের সংখ্যা হচ্ছে খুবই কম। তো এই সময়ের মধ্যে আসলে খুব কম সময়ের মধ্যে আবার ভোটারের সংখ্যা আমাদের অনেক বেশি। তো এই খুব কম সময়ের মধ্যে হয়তোবা ভোট দিতে সমস্যা হচ্ছে, অথবা সময় বেশি লাগার কারণে আমাদের ভোট দিতে একটু সমস্যা হচ্ছে।